14 জুন বিশ্ব রক্তদাতা দিবসকে সামনে রেখে দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছিল। সেই মতন 14 এবং 15 জুন পরপর 2 দিন রক্তদান শিবিরের ব্যবস্থা করেছিল। দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পাটুলির নতুন গ্রাম স্বামী জোনাকি দাস বিদ্যাপীঠে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। শ্রী শ্রী জানকী দাস রিটেক শ্রী শ্রী জানকী দাস মহারাজের প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রী শ্রী সদ্গুরু দাস মহারাজের রক্তদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রক্তদান শিবিরে 70 জন রক্তদান করেন। কাটোয়া ব্লাড সেন্টারের সহযোগিতায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। তীব্র গরমে হাসপাতালে রক্ত সংকটের কথা মাথায় রেখে রক্তদান শিবিরের আয়োজনের পাশাপাশি প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারাও তুলে দেওয়া হয়। স্কুলের অভিভাবক, শিক্ষক, শিক্ষিকা সহ এলাকাবাসীরা রক্ত দিলেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন কাঠিয়া বাবা আশ্রমের শ্রী শ্রী সদ্গুরুরাজ মহারাজ, রবীন্দ্রনাথ মাঝি, অমল বিশ্বাস, আশুতোষ তরফদার, সৌভিক চ্যাটার্জি, দাঁইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সভাপতি জয়দেব দত্ত, সম্পাদক মৃণাল দেবনাথ সহ বিশিষ্ট গুণীজন। দেখুন, এই স্কুলটা আমাদের প্রাণের প্রাণ শ্রী শ্রী 108 স্বামী প্রজ্ঞাদাসজি কাঠিয়াবাবাজি মহারাজ এই স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেনই এই উদ্দেশ্য নিয়ে, যেটি লেখাপড়া শেখানোর পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মের সঙ্গে যুক্ত হবে এবং এলাকার মানুষের মধ্যে মানুষের মতো মানুষ হওয়ার বার্তাটি ছড়িয়ে দেবে। সেই জায়গা থেকে আজকে স্কুল কর্তৃপক্ষ এবং সত্যি বলতে আমরা সবাই মিলে এই রক্তদান শিবিরটার আয়োজন এই জন্য করেছি। একই তো গতকাল ব্লাড ডোনার ডে চলে গেছে, আর ল্যান্সেনারের জন্মদিন চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষার সঙ্গে একই সঙ্গে এই যে রক্তদানের মতো বিষয়গুলো, যার মাধ্যমে একজন মানুষ সমাজের প্রকৃত কল্যাণ করতে পারে, এই জায়গাটার এই শিক্ষাটা ছাত্রদের মধ্যে জাগিয়ে দেওয়ার জন্য, চেতনাটা জাগিয়ে দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ এই ব্যবস্থাটা করেছেন। কেননা লেখাপড়া শিখে পয়সা উপার্জনটা সবাই করবে, কিন্তু আজকে যদি আমার এক ফোঁটা রক্তে একটি ছেলের প্রাণ বাঁচে, আর এই বার্তাটি যদি এই ছোট ছেলে এবং লোকগুলোর মধ্যে ঢুকে পড়ে, তখন এরাই ভবিষ্যতে এই ধরনের সামাজিক কর্মকাণ্ডগুলোকে এগিয়ে নিয়ে চলবে। এবং আমাদের দেশে, যে দেশে বড় বলতে দুঃখ লাগে রবীন্দ্রনাথ নজরুল জন্মানো বন্ধ হয়ে গেছে, যে দেশে স্বামী বিবেকানন্দ, নেতাজি, এপিজে আব্দুল কালাম জন্মানো বন্ধ হয়ে গেছে, সেই দেশে সেই রকম মানুষ আবার ঘরে ঘরে জন্মাবে। এইরকম একটা জায়গা থেকে একটা সামাজিক সেবার বার্তা দেওয়ার মনোভাব থেকে স্কুল কর্তৃপক্ষ এই ব্যাপারটাকে নিয়েছেন এবং এলাকার মানুষ ব্যাপকভাবে সাড়া দিয়েছেন। এটাই এই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। দেখুন, আমাদের মহারাজজি যেটা বললেন একটু আগেই, যে আমাদের এই স্কুলটি প্রতিষ্ঠা করেছেন আমাদের গুরুদেব, আমাদের প্রাণের প্রাণ প্রজ্ঞাদাসজি কাঠিয়াবাবাজি মহারাজ। তার উদ্দেশ্যই ছিল লেখাপড়ার পাশাপাশি আমরা প্রত্যেককে বিভিন্ন সামাজিক কাজে যেন আমরা যুক্ত হতে পারি। এটা শুধু আজকে তো ব্লাড ডোনার ক্যাম্প হয়েছে, এর আগেও বিভিন্ন কাজে মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্রদের পাশে দাঁড়ানো, বই বিতরণ করা, বিভিন্ন ভালো ভালো সামাজিক কাজে আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি আমাদের বাবাজি মহারাজজির আদর্শ সামনে রাখার জন্য। সেই হিসেবে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্পটা, এটাই গ্রীষ্মের দাবদাহে দেওয়া হচ্ছে। এটা আবার এই গ্রীষ্মের দাবদাহে কার্যকারিতাও বেশি, কারণ এই সময় ব্লাড ব্যাংকে ব্লাড থাকে না একদমই। একটা মুমূর্ষু রোগী যদি রক্ত চায় বা রক্তের প্রয়োজন হয়, ঠিকমতো রক্ত পাওয়া যায় না। তাই এই সময়টা আমার মনে হয় আরো উপযোগী। হয়তো কষ্ট হচ্ছে, যারা দিচ্ছে একটু কষ্ট হচ্ছে, কিন্তু এই কষ্ট স্বীকার করেও যদি এইটা দিতে পারছে, একটা মানুষের পাশে দাঁড়ানো বা এক ফোঁটা রক্ত দান করে যদি কারো জীবন বাঁচে, আমাদের বাবাজি মহারাজজি অনেক বেশি সন্তুষ্ট হবেন, অনেক বেশি খুশি হবেন। তাই আমরা তাদের আদর্শকে সামনে রাখার জন্য, আমাদের এই স্কুলে অন্যান্য সামাজিক কাজকর্মের পাশাপাশিও আমাদের এই ব্লাড ডোনেশন ক্যাম্পটি করা হয়েছে। এই ধরনের ক্যাম্প আগেও করা হয়েছে? হ্যাঁ, ব্লাড ডোনেশন হয়তো হয়নি, কিন্তু বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম আমরা এর আগেও করেছি স্কুল থেকে। কোন ব্লাড ব্যাংক রক্ত দিচ্ছে? এটা কাটোয়া ব্লাড ব্যাংক। কত টার্গেট আছে? টার্গেট তো 70 জনের মতো, এখনো চলছে। হ্যাঁ, দেখা যাক। উৎসাহ দেখতে পাচ্ছি। হ্যাঁ, অবশ্যই উৎসাহ আছে, গার্জেনরা এসছে। গার্জেনদের পাশাপাশি বিভিন্ন কর্মী যারা আছে স্কুলের, ড্রাইভার থেকে শুরু করে শিক্ষক আর শিক্ষক কর্মীরা প্রত্যেকেই মোটামুটি উৎসাহী, সবাই কম বেশি দিচ্ছে। স্কুলের স্টুডেন্টের অভিভাবকরাও যোগ দিয়েছেন এই রক্তদানে? হ্যাঁ, অভিভাবকরাও দিয়েছেন। একটু আগে দেখলেন কয়েকজন অভিভাবক এসছিলেন, রক্ত দিয়ে তারা চলে গেলেন। মহারাজজি কিছু তাদের সামান্য কিছু একটা প্রদান করলেন।
মহারাজজিও রক্ত দিলেন এখানে। হ্যাঁ, মহারাজজি প্রথম রক্ত দিয়েছেন উনি। কেন বাবাজি মহারাজজি চলে যাওয়ার পর থেকে উনি আমাদের এখন আদর্শ, উনি আমাদের পথপ্রদর্শক। হ্যাঁ, উনি আমাদের প্রথম রক্তদান করে আমাদের পথ দেখিয়েছেন। ডোনেশন ক্যাম্প হচ্ছে। গতকাল অর্থাৎ 14ই জুন ছিল বিশ্ব রক্তদাতা দিবস। সেই উপলক্ষে দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে। দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় স্বামী জানকী দাস বিদ্যাপীঠের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই রক্তদান শিবিরের যে জায়গা, সেই জায়গা হচ্ছে গিয়ে নতুন গ্রাম পাটুলি। এইখানে এই রক্তদান শিবির আয়োজন করেছে এই স্কুল কর্তৃপক্ষ, স্বামী জানকী দাস বিদ্যাপীঠ। এখানকার যিনি মহারাজজি আছেন, উনি প্রথমে রক্তদানের শিবিরের শুভ সূচনা করলেন। স্কুলের ছাত্র ছাত্রী সহ অভিভাবক অভিভাবিকারা রক্তদান করতে এগিয়ে এসেছেন। আশা করছি এখানে 60 থেকে 70 জন রক্তদান করবেন। সেই রক্ত সংগ্রহ করছে কাটোয়া মহকুমা হাসপাতালের হেমরাজ ব্লাড সেন্টার। আমরা দাইহাট ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে স্কুল কর্তৃপক্ষকে এবং আজকে যারা রক্তদান করলেন তাদের সকলকেই বিনম্র শ্রদ্ধা জানাই।